নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মেথি শাকের নিরামিষ। তো মটরশুঁটি দিয়ে এইভাবে মেথি শাকের রেসিপি একবার বানিয়ে দেখুন। ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আর এইভাবে বানালে একদম তেতো লাগবে না। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো মেথি শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রথমেই 1 আঁটি মেথি শাক নিয়েছি। আর শাকটা তো দেখে বুঝতে পেরেছেন একদমই জালি আর টাটকা। এখানে দেখেছেন আমি শাকের ডাঁটাগুলোও নিয়েছি, তবে যে ডাঁটাগুলো শক্ত হবে বা সহজেই ভাঙা যাবে না সেই ডাঁটাগুলো কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতোটা বেশি হবে। তো জালি আর খুব সহজে ভেঙে যাবে যে ডাঁটাগুলো, সেগুলো কিন্তু নিতে পারবেন। তো শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন প্রথমবার ধুয়েছি কতটা নোংরা জল বেরিয়েছে। তো এইভাবে 4-5 বার আমি শাকটাকে ধুয়ে নিয়েছি। আর দেখুন জলটা কতটা পরিষ্কার বেরিয়েছে। আর বন্ধুরা, এই শাকটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হয়, কারণ এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে। তো শাকটাকে ধুয়ে নিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে শাকটাকে কেটে নিতে হবে। তো আমি যেহেতু শাকটা ভাজা করব, সেই কারণে কিন্তু আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন এইভাবে ছোট ছোট করে শাকটাকে কেটে নেবেন। আর পুরো শাকটাই এখানে আমি কেটে নিয়েছি। তো এখন এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তবে সাদা তেলেও করতে পারবেন। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে অল্প করে একটু কালো জিরে। তো আমরা সবসময় পাঁচফোড়ন না হলে জিরে দিয়েই কিন্তু খেয়ে থাকি। তবে এইভাবে একবার কালো জিরে দিয়ে শাক রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, খুবই সামান্য দিতে হবে হিংটা। তারপরে দিয়েছি 1 চামচ আদা, আদাটাকে গ্রেট করে তারপরে দিয়েছি। আদাটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আপনারা কিন্তু ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর এইভাবে ঝালটাকেও একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। বন্ধুরা, শাকে খুব বেশি হলুদ হলে খেতে কিন্তু ভালো হয় না। তো শাকের ভেতর একটু হলুদটা কম করে দিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো এখন এইভাবে একটু ভেজে নেব মশলাটাকে। তারপরে এখানে অল্প করে একটু জল দেব, যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে খেতে কিন্তু ভালো হবে না। তো অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে মটরশুঁটি। মটরশুঁটিটা এখানে অবশ্যই দেবেন, যেহেতু এখন শীতের সময় মটরশুঁটি কিন্তু খুব ভালো বাজারে পাওয়া যাবে। তো মটরশুঁটি দিলে এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। আর যে মেথি শাকটা একটু তেতো হয় সেটাও কিন্তু থাকবে না। তো এইভাবে মটরশুঁটিটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে আমি 2 মুঠ মটরশুঁটি নিয়েছি। তো আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো মটরশুঁটিটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি শাক। তো এখানে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে শাকটাকে কিন্তু অনেকটা মজে এসছে। তো এখন আমি দিয়ে দিয়েছি লবণ। পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। এই সময় লবণটা দিলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই শাকে কতটা লবণের প্রয়োজন। তো দেখুন লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। এদিকে দেখুন আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 চামচ চীনাবাদাম। বাদামটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বাদামটাকে কিন্তু ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু বাদামটাকে ভাজতে হবে। তো এখন এখানে দিয়ে দেব তিল। এখানে আমি 1.5 চামচ সাদা তিল নিয়েছি। তো তিলটাকে দিয়ে দেব। আর তিলটা দিয়ে খুব বেশি ভাজতে হবে না। তো হালকা করে ভেজে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে।
বেশি ভাজা হয়ে গেলে তিল থেকে কিন্তু তেল বেরিয়ে যাবে। তো দেখুন তিল আর বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এই দুটোকেই নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা তিল আর বাদামটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখানে আমি এইভাবে একটা হামনদিস্তা নিয়েছি। তো এই রকমের হামনদিস্তা কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এইভাবে এখন এই তিল আর বাদামটাকে একটু থেতো করে নিতে হবে, একদম কিন্তু গুঁড়ো পাউডার করলে হবে না, যেমন দরদরা হয় ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে। তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি। তো আমি একটু দেখিয়ে দেব বন্ধুরা। আর দেখুন এইভাবে একটু দরদরা করে পাউডার বানিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন 4 মিনিট হয়ে গিয়েছে, আমি শাকটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মটরশুঁটিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই সময় আমি দিয়ে দেবো এখানে বাদাম আর তিলের গুঁড়োটাকে। আর আপনারা চাইলে একটু চিনিও এখানে অ্যাড করতে পারেন। যারা একদমই তেতো খেতে চান না বা পারেন না তারা কিন্তু এখানে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু একদমই তেতো হবে না। আর মটরশুঁটি দেওয়ার কারণেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, সেই কারণে কিন্তু আমি চিনিটা এখানে দিচ্ছি না। তো আপনারা চাইলে এই সময় একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। তো 3 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটুখানি ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে। বানিয়ে দেখবেন। আর শীতের দুপুরে এরকম শাক ভাজা আর ভাত হলে তাহলে কিন্তু দুপুরে খাবারটা বেশ জমে যাবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।